ছানা বাচ্চা, এই যে ছানা বাচ্চা না, এটা বিড়ালের ছানা। একটু পাকাটা চালা আমাদের বিড়ালের ছানা এটা। গরম করছে। ওই বাবা বিড়ালের ছানা। আমার গা ভেঙে যাচ্ছে নিশা। হ্যাঁ বিড়ালের ছানা। দল দল বলো দল দল আহ, দল দল। না, না। নে, 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 খা। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? জানি সবাই ভালো নেই, কারণ এখন যা দেশের অবস্থা, তো সেই কারণে আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি। আমার কাছে দুটো রিজন ছিল ভিডিও আপলোড না করার। এই ভিডিওটা ছিল আজ থেকে প্রায় 15 দিন আগের, 13-14 দিন আগের, 15 দিন ঠিক নয়, 13-14 দিন আগের। তো লাস্ট যেদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই দিনটা ছিল মঙ্গলবার, মানে আমি সোমবারের ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম। তো তারপরে মঙ্গলবারে হঠাৎ খবর আসে ঘুম থেকে ওঠার পর, আমার দিদমা শাশুড়ি সে মারা গেছে। তো যাই হোক, এখান থেকে সকালবেলা চাটা খেয়ে বেরিয়ে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। সেদিন সারা দিনটা আমার ওখানেই কেটে গেছিলো, ওই জন্য আর ভিডিও করিনি। পরের দিন যে ভিডিওটা আমি করেছিলাম সেটা হলো আজকের এই যে ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওটা। এই ভিডিওটা আমি আর শেয়ার করতে পারিনি এই কারণেই, এই যে যেদিন আমি এই ভিডিওটা বানিয়েছিলাম সেদিন আমি আমার বাপের বাড়িতে লাস্ট ছিলাম, কারণ আমার সেদিনই শ্বশুর বাড়িতে আসার কথা ছিল। আমি সেদিন চলেও এসেছিলাম। তো আসার পরে একদিন থাকার পরে আমার খুব ভীষণ জ্বর এসেছিলো। তো যেহেতু জ্বর এসেছিলো, তো আমি আরও 2 দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে আমি বুধবার রাতে শ্বশুরবাড়িতে এসেছি, বৃহস্পতিবারে রাতে আমার জ্বর এসছে। তারপরে আমি শনিবারে আমি আবার বাপের বাড়ি চলে গেছিলাম, কারণ এখানে না কথা শোনানোর মতো অনেক লোক আছে, কিন্তু মানে অসুস্থ হলে দেখার মতো কেউ নেই। সেই জন্য আমার যেহেতু অসুবিধা হচ্ছিল, ওই কারণে আমি আবারও বাপের বাড়ি চলে গেছিলাম। তো তারপরে আবার এসেছি তার পরের শুক্রবারে। আর এই ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি আজ হচ্ছে ভিডিওটা দিচ্ছি বৃহস্পতিবার, মানে প্রায় ধরুন ওই 15 দিন পরে। তো চলো, এখানে ঘরের টুকিটাকি সব কাজ বাজ তো বৌমনি করেই ফেলেছিল সেদিন। আর ওদিকে দেখলাই আমি, মা, বৌমনি, পুচকি সবাই মিলে বসে চাটা খেয়ে নিলাম। তারপর এখানে বসেছিলাম আমার কিছু শখের জিনিস নিয়ে। যেমন আমার কেক বানানোটা শখ, তেমন এই যে জিনিসগুলো বানানো, হাতের যে হার কানের এগুলো হাতে বানানো, এগুলোও আমার খুব শখের ছিল। একটা সময় এগুলো খুব বানাতাম। তো এইগুলোই দেখছিলাম যে কি কি এখনও ঘরে আছে। তো ভাবছি এটা নিয়ে আবার স্টার্ট করব। হয় নিজের কিছু পরার জন্য তো লাগে না, তো সেইটাই দেখছিলাম যে ঘরে কি কি আছে। তো এই যে আমি যে হারটা একটু গলায় পরে দেখলাম, ওই হারটা আমারই বানানো। তবে ওই যে সবুজ কালের পুঁতিগুলো ওটা ঠিক মানাচ্ছিল না, সেটাই ভাবছিলাম যে ওগুলো খুলে অন্য রকমভাবে বানাবো। তো এই যে আমার সমস্ত জিনিসগুলো রয়েছে। আর এই আর একটা কথা বলি, আশেপাশে দেশের যে অবস্থা দেখছি, এতে না বড্ড ভয় লাগছে একটা বাচ্চা জন্ম দিতে। আমার দাদারও মেয়ে আছে, এখন দিনকাল যা পড়েছে সেখান থেকে মনে হয় যেন ছেলে হলেও অসুবিধা, ছেলে হলেও এই যে রাস্তাঘাটে এত বাজে বাজে ব্যবহার করছে, আবার মেয়ে হলেও অসুবিধা। কি করব বলো, ভবিষ্যতের কথা চিন্তা করে বড্ড খারাপ লাগে। আমার নিজেরও এখন বাড়ির থেকে বেরোতে ভয় লাগে, যেহেতু আরজি করের ঘটনাটা একটা বড় মর্মান্তিক ঘটনা। এটা মানে কেউ হয়তো কোনো দিনও ভুলতে পারবে না। তো যাই হোক, এখানে দেখো সারাদিনে সেই সব জিনিসপত্র একটুখানি দেখছিলাম। এখানে মাও দেখছিল কী কী আছে। এখানে অনেক কিছু আমার ছিল যেগুলো আমি বাড়িতে গুছিয়ে রেখে এসেছি, পরে একদিন নিয়ে আসবো বলে পুজোর আগ দিয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা না অনেকটা বড় হয়েছে, কারণ এই ভিডিওটাতে বুধবারের ভিডিওটা যেমন আছে, যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম সেই দিনে সারাদিনের ভিডিওটা থাকলেও এই ভিডিওতে আরও দুটো জিনিস অ্যাড করা আছে। সেটা হলো রিসেন্টের ভিডিও, ওই যে বললাম আমার দিদমা শাশুড়ি মারা গেছিলো, তার শ্রাদ্ধের কাজের দিনের একটা ছোট্ট ভিডিও আছে, আর রাখি পূর্ণিমার দিনের একটা ছোট্ট ভিডিও আছে, আর সাথে আমার বরমশাইয়ের জন্মদিনের একটা ভিডিও আছে। মানে পরপর 3 দিনের ভিডিও, রবি সোম মঙ্গলবার 3 দিনের ভিডিও পরপর ছোট ছোট করে ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করা আছে। দেখে বলবে কেমন হয়েছে ভিডিওটা, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক করে দিও।
একজন, দুইজন, তিনজন, চারজন, একটা ঘরে রাঁধুন। বাবা করকম মাছ আনেছিস, এটা পুড়িয়ে গেছে তো, উঠে পড়েছে আর নামতে পারছে না। এই যে দাদা ওদিকে দেখলাম রান্নাবান্না করছে, তারপরে ছোটো বৌদি এসেছিলো আমার কাছে মাথায় তেল দিতে। তো আমি অতটা ভালো মাথায় তেল দিয়ে দিতে পারি না, আমার তেল কিন্তু বরাবরই এরাই দিয়ে এসছে আমার মাথায় তেল, আর আমি কিন্তু সেরকমভাবে পারি না। তবুও বললো যে একটু দিয়ে দাও, শরীরটা বড্ড খারাপ লাগছে। তো আমি ভাবলাম যাই হোক আজকে তো চলেই যাব, একটু বৌদিদের আবদার রাখাই যায়। তো সেই মতো বসে পড়লাম। আজ এখনও সকালের খাবারটা খাইনি, আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে যেহেতু আমরা ঘুম থেকে উঠেছিলাম একটু দেরিতে, তো সেই জন্য এখনও সকালের খাবারটা খাওয়া হয়নি। ওদিকে মা খাবার রেডি করছে, আর এদিকে আমি বসেছি বৌদির মাথায় তেল দিতে। এই তেলটা দিয়েই বসবো সকালের খাবারটা খেতে। তারপরে আজকে তো সারা দিনের মানে মনটা বড় খারাপ, কারণ পুচকির সাথে ওর মানে জন্মের পর ওর সাথে আমার কাটানো সব থেকে ভালো সময় এই সময়টা ছিল। আমি ওর সাথে মানে ওর জন্মের পরে ও প্রায় 5 মাস পরে বাড়িতে এসছে মামার বাড়ির থেকে, তার 1 মাস পরে আমার বিয়ে হয়ে গেছে। এবার 1 মাসের মধ্যে ওর সাথে কি সময় কাটাবো বলো? তখন বিয়ের কেনাকাটা, আইব্রো ভাত খাওয়া, অনেক কাজ থাকে, ঘরের কাজ, এইসবের মধ্যে না ওকে আমি সময় দিতে পারিনি। কিন্তু এই যে এখন যে সময়টা ওর সাথে আমি পেয়েছি, আমি ওকে দিয়েছি, এই সময়টা ওকে ছেড়ে রেখে যেতে আমার বড্ড খারাপ লাগছে। তবুও যেতে হবে, কারণ যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিয়ে হয়ে গেছে, আমাকে তো পরের ঘরে যেতেই হবে, নিজের সংসারে ফিরতেই হবে। ওখানে বৌমণিকে মানে মাথায় তেল দিয়ে এখানে বসে পড়েছি সকালের খাবার খেতে, আমি, মা, বৌমণি। বল। কাতলা মাছের মিষ্টি দই দিয়ে কালিয়া, ভুংবাং কথা বলিস না। চিংড়ি মাছের মালাইকারি, মালাইকারি, ইয়ে আছে, ভোলা মাছের চচ্চড়ি। এই যে এখানে এসেছিলাম ছোটো বৌদির ঘরে। আমার ছোটো বৌদি সেলাই মেশিনের কাজ করে, আর আমি যেহেতু আজকে বাড়ি চলে যাব, তো মা আমাকে এর আগের বার 2টো ব্লাউজ কিনে দিয়েছিল। সেই ব্লাউজগুলো আমি আর ঠিক করিনি, মানে মারা হয়নি, তো সেটাই মারতে এসেছিলাম যেহেতু আজকে বাড়ি চলে যাব। আর ওই যে বৌমণির সেলাই মেশিন আর এই ব্লাউজ দুটো আমি বৌদির কাছ থেকে ঠিক করতে এসেছি, একটু ফিটিংস করে নেব। ফিটিংস করে নিয়ে তারপরে বাড়িতে যাব, গিয়ে স্নান করব। এই সুতোটা ফেলে দিয়ে আসো জানলা দিয়ে, ওই জানলা দিয়ে ফেলে দিয়ে আসো। হ্যাঁ যাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলো। হ্যাঁ গুড গার্ল, চলে আসো। ফেলে দিচ্ছ? হ্যাঁ আচ্ছা, একটা হাম দি। কতটুকু হয়েছে? এটুকু? কত বড় ছিল? অনেকটা নষ্ট হয়েছে। হ্যাঁ, তা অর্ধেক বিয়ে নষ্ট বড় ছিল না, নাও হাত দাও। অনেকটা বড় ছিল না। আনারস আমার বড্ড প্রিয় জিনিস, আর আমি যে কোনো জিনিস ঠাকুরের নাম করে প্রণাম করেই খাই, এটা তোমরা হয়তো জানো। তো সেটাই মা এনেছিল এর আগের দিন, তো সেটা আর খাওয়া হয়েছিল না। যেহেতু আমি আনারস খেতে ভালোবাসি কিন্তু কাটতে পারি না, আর ফল, প্রত্যেকটা ফল আমার ভীষণ প্রিয় আপেল বাদ দিয়ে। তো আমি ফল খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার মা আমাকে প্রচণ্ড ফল কিনে কিনে খাওয়ায়। আগাগোড়ায় আমি ফল খেতে ভীষণ ভালোবাসি, আর এখানে যেহেতু আনারসটা ভীষণ প্রিয়, তাই সেই আনারসটাই নিয়ে বসেছিলাম। আর আমার না আনারস মানে পাকা আনারসের থেকে একটু কাঁচা কাঁচা আনারস যেটা হয় টক টক মিষ্টি মিষ্টি, ওটা বেশি ভালো লাগে, একদম অতিরিক্ত মিষ্টিটা ভালো লাগে না। কোথায় যাচ্ছ? দিদি বাড়ি? দিদি বাড়ি?
বাবার চিল্লাই যাচ্ছে ঘোড়ার মতো। আমার টাটা টাটা, তাহলে আবার কাঁদছিস কেন? টাটাই যতক্ষণ দিচ্ছিস এই এই লেগে যাবে। তুমি না দেখে চালাও থাকবা না? টাটা কথা এবার টাটা করে দে থাকবি না? পচিকে টাটা করে দে, পচিকে টাটা করে দে। টাটা করে দে পচি এই চোখ তো জল বেরিয়ে গেছে, মুছে দাও। এই যে এখন চললাম সপরিবারে বৌমনির বাপের বাড়ি। বৌমনির মায়ের শরীরটা খারাপ, জ্বর। তো আমি যেহেতু একটু পরেই বাড়ি চলে যাব, তাই বৌমনি বলল চলো আজকে গিয়ে একটু মায়ের সাথে দেখা করে আসি। এই এতদিন এসেছি, এতদিনে তো কোথাও যেতে পারিনি। তো মাসিমণি অনেকবার বলেছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য, আমার আর যাওয়া হয়নি। তো সেই জন্যই বললাম যে আজকে যেহেতু বাড়ি চলেই যাচ্ছি, তো চলো একটু দেখে আসি। আর এইটা হচ্ছে আমাদের এখানকার কালী মন্দির। এখানে আমাদের পুজো হয়, মেলা হয় পয়লা বৈশাখের মধ্যে, যে চড়ক মেলাটা সেটা এখানেই হয়। আর এখানে দেখো বিকালের যে পড়ন্ত ও সূর্যটা এত সুন্দর লাগছিল, এই আবহাওয়াটা আমার তো বেশ মজা লাগছিল। আর এখানে এই আবহাওয়া উপভোগ করতে করতে আমরা প্রায় অলমোস্ট আমার বৌমনির বাপের বাড়ির কাছে চলে এসেছি। বেশি দূরেও না আমাদের বাড়ির থেকে, জানো তো, খুব বেশি সময়ও লাগে না আমাদের বাড়ির থেকে বৌমনিদের বাড়ি যেতে। হার্ডলি 10 থেকে 15 মিনিট টোটোতে লাগে। তো যাই হোক, এখানে রাস্তা ভালো, তো ওই জন্য টোটোতে আসতেও অসুবিধা হয় না। আমরা অলমোস্ট চলেও এসেছি। ওর জন্য তোমাকে ছুটে যায় দেখি কি করে দেখ কালি কই, কালি কই? হ্যাঁ যাও। হ্যাঁ যাও। একা চলে যায়। দেখো কে গেছে। অতি উড়ে যাবে। মা তুমি ঢুকবে না। ভাই বলতে পারো নিয়ে আসতে তুমিও তো বলতে পারতে আমাদেরকেও তো বলতে পারতে আচ্ছা আচ্ছা সাতটা মুখে আনে কিছু পেয়ারা চলো আছো। মিডি আসো। আছো ওটার সময় ও একা একাই উঠলো না। বৌমনিদের বাড়ি চলে এসেছি। আর এই যে হলো আমার বৌমনিদের উঠোন, যেটা আমার শ্বশুর বাড়ির থেকেও অনেক বেশি বড়। আর এটা রোজ ঝাড় দেয় মেসোমশাই। আর ওই যে যেটা আসতেই দেখলেন বসে রয়েছে, ওটাই বৌমনির মা। আগেও আপনারা দেখেছেন। ওইটা কালী বাবা, এত কিছু তুই জানলি কি করে? পাকা বুড়ি এখন কোনটা কালী? এই যে বসে পড়েছে এখন চা খেতে। এই চাটা খেয়েই না বেরিয়ে যাব, কারণ চাটা খেয়ে বেরিয়ে যাবো এই কারণেই। এখন প্রায় 7টা মতো বাজে, বরমশাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে। আমরা যেহেতু এখানে চলে এসেছি, তো ও বাড়িতে যাবে, তারপরে আমিও বাড়িতে গিয়ে আবার বাড়ি যাব, রাত হয়ে যাচ্ছে। তারপরে ওখানে চা খেতে খেতে দেখলাম এখানে পুচকি নাচছে। সেই নাচের ভিডিও করার জন্য আবার এখানে চলে আসলাম। দেখো কত সুন্দর করে নিজের মতো করে আনন্দ করে নাচছিল। নাচ দেখলাম না তো, নাচে কত সুন্দর করে। দেখাই দাও, নাচ দেখাই দাও, নাচ দেখাই দাও।
হ্যাঁ ঘোরো ঘোরো ঘুরে না Hare Krishna, Hare Ram, এ বু দে না বোতলটা হেসকি উঠছে একটু তাতা থই থই করো, কুচি কখন যাচ্ছে একটু তাতা থই থই করো, তাতা থই থই করো একটু, তাতা থই থই করো। এ বু আয় কি এরা পুরো মানুষ বাজাও নিচে বল কাট কর জলটা মুখে যা আই তুই এক নে যা উঠে যা আমাদের পুরো অবসর করে দিবি মনে গেছে ওরে এইদিকে নাচ, এইদিকে ঘুরে নাচ, ওইদিকে কি আছে, ওইদিকে মনে হয় নিজেকে দেখে দেখে নাচছে। Hare Ram, Hare Ram, কোলে কোলে থাকো, টাটা। যা রাস্তায় মরে নি যা। মাসিমা আসলাম, মেশো মেশো আসলাম। হ্যাঁ তাহলে এলো সোমবারে হ্যাঁ কে টাটা দিদা, টাটা বলো, টাটা। টাটা। ঠিক আছে তাহলে আমরা চলে যাই, তুমি থাকো। থাক। টাটা। হ্যাঁ ও এই দিনকে দিন আমার ছুটি পাই যাবো আজকে ছুটি পেয়েছি 6:30 বেরোবো। বর্মশাই কি করতে আইছেন? কাকে যেতেই হবে? যাবে না মনটা খারাপ লাগতাছে। তাহলে চলে যায় এই বাড়ি কত চুরি করে যেত মন মা করতো, তাই তো? তুমি করে তো একদিন আংটিটা পেয়ে গেছিল, কপাল করে সেই দিনই আংটিটা ব্যাগে ছিল। কি সুন্দর হট করে ওর মুখটা না তখন ছোট্ট হয়ে গেল, দিয়ে বলছে এই আংটিটা তো আমার না, শুভ্রা শুভ্রা আমাকে এখনো বলে আমার আংটি দে। কি সুন্দর ওর এই যে বাড়িতে এসে গেছি, আমি আর জামা ছাড়িনি যেহেতু বাড়ি চলে যাব, আর বরমহেশ্বর চলে এসছে, আর যেহেতু বাড়ি চলে যাব তাই মাসি আর বুনু আমার সাথে দেখা করতে এসেছিল। আর এখানে দেখো আমাদের পুচকি আমার বুনুর কাছ থেকে চাউমিন খাচ্ছিল, আর চাউমিনটা মুখের মধ্যে কীভাবে লেগে রয়েছে। মনটা বড্ড খারাপ লাগছে, এই মেয়েটাকে রেখে চলে যাব, ও খুব কষ্ট পাবে আমি চলে গেলে। তারপরে মাসিরা চলে গেছে, আমারও যাওয়ার পালা এখন। এই যে বৌমনি ওকে ঘরে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে, আর আমি এখন পালিয়ে চলে যাচ্ছি। আমি জানি ও একটু পরে খুব কান্না করবে যখন ও আমাকে দেখতে পারবে না। তো যাই হোক, মনটা বড্ড খারাপ, খুবই খারাপ লাগছে। তো চলো, এই যে বাড়ি চলে এসেছি, অনেক দিন পর নিজের সংসারটা দেখছি, পুরোটাই অগোছালো অপরিষ্কার হয়ে রয়েছে। এটাকে আবার সময় দিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে। এখন আর সেই সময়টা আমার কাছে নেই, মানে সেই শক্তিটা আর নেই। তো যাই হোক, এই যে তোমাদেরকে বলেছিলাম আমি সবার লাস্টে কিছু কিছু ক্লিপ দিয়েছি, এটাই হচ্ছে সেই আমার দিদমা শাশুড়ির শ্রাদ্ধের দিনের ক্লিপ, যেটা ওরা শ্রাদ্ধের পরে গঙ্গায় সমস্ত জিনিস দিতে এসেছিলো। এটা গঙ্গা না, এটা পুকুর, এর অনেকটা গিয়ে তারপরে গঙ্গায়। তো এখন যেহেতু অনেকটাই সময় হয়ে গেছিলো, সন্ধ্যা এখন প্রায় 6টা বাজে, তো অনেকটা বেলা হয়ে যাওয়াতে কেউ আর গঙ্গায় যায়নি, এখানে এই গঙ্গার জলে আসে, তাই এখানেই সবাই স্নান করে নিল। তো যাই হোক, বাড়ি থেকে ভালো করে স্নান করবে, তবে এখানে সমস্ত জিনিসগুলো ডুবিয়ে দিয়ে গেল, শ্রাদ্ধের যা জিনিসপত্র থাকে সবাই এখানে এসছে, সবাই গেছে। ওই যে আমার বড়মশাই ভাসুর সবাই আছে, মামা শ্বশুররা মামি শাশুড়িরা, আর এই যে এখানে একটা ব্রিজও করা আছে। আর কি সুন্দর আবহাওয়াটা, আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। শ্রাদ্ধের মানে ভেবেছিলাম দিদার শ্রাদ্ধটা একটু তাড়াতাড়ি দেখতে আসবো, সেটা আর হয়নি। আমরা আস্তে আস্তে প্রায় 1:30 2 বাজিয়ে ফেলেছি, কারণ সারাটা দিন বৃষ্টি হয়েছে। এখন একটুখানি কম আছে, সেই কারণেই তাড়াহুড়ো করে আসা হলো, যাতে এই বৃষ্টিতে আর না পড়তে হয়। এখন গঙ্গায় যেতে গেলে না আবার যদি বৃষ্টি চলে আসে, সেই জন্য আর গঙ্গায় যাওয়া হলো না, এখানেই দিয়ে দিল। কয় লাখ টাকা চেক দিয়ে রেখেছে আমার কাছে।
বউ একটু খিটখিট কম করবা, আমার ভাইটা দেয়। আগে ভাইকে বোঝাও যাতে বউর কথা যেন শোনে। হ্যাঁ, তাদের কোনো দিনও হবে না। খেয়ে দেই বাথরুমে গেলে কোনোদিনও চেহারা হবে না। এই গড়ে লুটতে পার। বড় হ্যাঁ, থাক ভাই, ওর আয়। ওরে বলেছি ভালো করে যত্ন করবো। এটা হচ্ছে শ্রাদ্ধের পরের দিন, রাখি পূর্ণিমা। সেদিন ছিল আমার দিদমা শাশুড়ির শ্রাদ্ধের যে মৎস্যমুখী সেটা। আমি যেহেতু শ্রাদ্ধ বাড়ি খাই না, তবুও নিজেদের মধ্যে একটু আসতে হয়। আর এখানে সবাই রাখি পরা ছিল। এটা হলো আমার বড় মামা শ্বশুরের বাড়ি। আর এই বড় মামা শ্বশুরেরই এরা হচ্ছে এই শালা বা শালির মেয়েরা, তারাই আমার বড়মশাইকে, আমার ভাসুরকে, সবাইকে রাখি পরালো। কারণ সম্পর্কে তো এরাও ভাই বোন। আর এদের মধ্যে না বড্ড মিল আছে জানো তো। আমার এগুলো দেখে বড্ড ভালো লাগছিলো, কিন্তু একদিকে মনটাও খারাপ লাগছিল। আমারও তো অনেক দাদারা আছে, এই বছর আর যেতে পারলাম না, যেহেতু এইদিকে দিদমা শাশুড়ির কাজ আর এইদিকে শরীরটাও ভালো না। আর সবে বাপের বাড়ি থেকে এসেছি, ওই জন্য এবার আর রাখি পূর্ণিমাতে যাইনি, একেবারে ভাইফোঁটাতে যাব। তো যাই হোক, সেই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, আমি যেতে পারিনি, তাই কি হয়েছে। এদের এই আনন্দটা দেখেই মনটা বড্ড ভালো হয়ে গেল। তো আমার মামা শ্বশুরের যে মেয়েরা আছে তারা তো আর রাখি পরাবে না, যেহেতু তাদের অসুচ আছে এখনও, তাই এরাই পরিয়েছে। আর এটা হলো তার পরের দিনের ভিডিও। আমার বরমশাই জন্মদিন ছিল, এটা হচ্ছে 20 আগস্টের ভিডিও। আমার বোনও যেহেতু ড্রয়িং করে, আগের দিন আপনাদেরকে সবাইকে দেখিয়েছিলাম, তো ওর জিজুর জন্য এগুলো বানিয়ে দিয়েছিল। ভেবেছিলাম যে একটুখানি ভালো মন্দ রান্না করে সেই বরমশাইকে দেবো, সেটা আর হয়নি। তো এখানে বাড়িতে এসেছি, ও এইগুলো দিতে এসছে। বাড়িতেই মা আমাকে ফোন করেছিল, বলল তোকে কিছু করতে হবে না, আমি একটু আয়োজন করছি, তুই একটু অর্পণকে নিয়ে আসিস। আর এই যে এটা হলো আমার বোন, ছোট বৌদি। তবে বাড়িতে এসে দেখি মা বড্ড অসুস্থ। মায়ের হঠাৎ গ্যাস উঠে গেছে মাথায়, তো বড্ড অসুস্থ। তাই ওই ছোট বৌদি একটুখানি মায়ের হেল্প করেছে। আজকে মায়ের যা অবস্থা ছিল, আমরা এসে দেখছি যে মায়ের যা অবস্থা ছিল, ছোট বৌদি না থাকলে হয়তো আজকে আমার মা বাঁচতও না। দেখতেই পাচ্ছ মা কতটা অসুস্থ। আমরা এসেছি বলে উঠে বসে রয়েছে, না হলে শুয়েই ছিল। আর এই যে বরমাসাইয়ের জন্য এইটুকুই আয়োজন করেছে মা, অসুস্থতার মধ্যেও। এখানে ছিল পনির, আমার বরমাসাই যেহেতু দই খেতে ভালোবাসে, মিষ্টি, পায়েস আর লুচি। আমরা যেহেতু দুদিন ধরে শ্রাদ্ধ বাড়ি খাচ্ছি, শরীরটা ভালো না, তাই এই হালকা পাতলাই রান্না হয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই একটু জানিও। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে জানি, এই যে এই ছোটো ছোটো ক্লিপগুলো আরও অ্যাড করেছি, তো এই জন্য অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা একটু জানিও কেমন হয়েছে। এবার আর বরমাসের কেক কাটা হয়নি, হয়তো বন্ধু বান্ধবের সাথে কাটবে পরে গিয়ে, কিন্তু আমি আর কোনো আয়োজন করতে পারিনি। এই যেটুকু আয়োজন করেছে আমার মাই করেছে। তো যাই হোক, এইটুকু ভালোবাসায় সারা জীবন যেন থাকে। ছেলেটা মায়ের ভালোবাসা তো সেইভাবে পায়নি, আমার মা বড্ড ভালোবাসে ছেলেটাকে। এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে। ও আমার মাকে খুব ভালোবাসে জানো তো। তো যাই হোক, চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সবাই একটু প্রার্থনা করো আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মা কিন্তু বড্ড অসুস্থ, ভিতরে ভিতরে ওনার অনেক দিন ধরে শরীরটা খারাপ করছিল আমার মতো, উনি কাউকে প্রকাশ করেনি, কিন্তু আজ সেই শরীর খারাপটা পুরো বেরিয়ে এসছে, বোঝাই যাচ্ছে। তো সবাই একটু প্রার্থনা করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।